আজকে বৃহস্পতিবার, জিলকদ মাসের আরবি 23 তারিখ। আজকে বৃহস্পতিবার, কিন্তু আসমানের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছে। যা চাইবেন তাই পেয়ে যাবেন, দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। আজকে বৃহস্পতিবার, কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হবে। দুঃখ, কষ্ট, বালা মুসিবত আপনার পরিবার সংসার থেকে দূর হয় না। আজকে বৃহস্পতিবারের আমলে সব দুঃখ, কষ্ট, অভাব, অনটন সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। আজকে বৃহস্পতিবারে আল্লাহর শিখানো ছোট্ট একটি দোয়া, যেই কোনো সময় সুযোগ পাবেন ভিডিওটা দেখে আমার সঙ্গে সঙ্গে শুধুমাত্র 5 বার পাঠ করবেন। আল্লাহ ওয়াদা করে বলেছেন, এই ছোট্ট দোয়াটি যদি আপনি মন থেকে পাঠ করতে পারেন, আপনার জীবনে যত গুনাহ আছে, কবিরা, সগীরা, জাহিরি, বাতিনি, প্রকাশ্যে গোপনে, জিনা, ব্যভিচার, পরকিয়া, মোট কথা আসমানের নিচে জমিনের উপরে যত গুনাহ একজন বান্দা করতে পারে, তত গুনাহও যদি আপনি করে থাকেন, আজকে যদি আল্লাহকে বলেন যে আল্লাহ আমি আর গুনাহ করব না, গুনাহ করেছি, ভুল করেছি, তারপরে আপনি আল্লাহর শিখানো কোরআনি গুনাহ মাফ হওয়ার দোয়াটা ছোট্ট আমার সঙ্গে সঙ্গে শুধুমাত্র 5 বার পড়তে পারেন। আল্লাহ ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি মন থেকে পাঠ করার কারণে সমস্ত গুনাহগুলো আপনার জীবনের যৌবনের ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবনে কত গুনাহ করেছেন, এই চোখ দিয়ে কত টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন। এই চোখের সমস্ত গুনাহগুলো আজকে বৃহস্পতিবারে একেবারে ক্ষমা করে দিবে আল্লাহ, এবং আপনার এই চোখগুলোকে একেবারে পবিত্র করে দিবে। একটি গুনাহ আপনার চোখে থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, গীবত, শিকায়াত শুনেছেন, এই কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ আজকে বৃহস্পতিবারেই ক্ষমা করে দিবে। একটা গুনাহ কানের মধ্যে থাকবে না। এবং এই জবান দিয়ে, মুখ দিয়ে যত গুনাহের কথা বলেছেন, যত গীবত করেছেন, শিকায়াত করেছেন, পরনিন্দা করেছেন, আল্লাহ তাআলার অবাধ্যতা করেছেন, জবান দিয়ে, মুখ দিয়ে, এই মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ আজকে বৃহস্পতিবারে ক্ষমা করে দিয়ে আপনার এই জবান, আপনার এই মুখকে আল্লাহ পবিত্র করে দিবে। এবং এই অন্তরে, মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন, যত গুনাহ হয়েছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ এই অন্তরের আজকে বৃহস্পতিবারেই ক্ষমা করে দিবে। মোট কথা আপনার জীবনের যৌবনের যত গুনাহের অধ্যায় আছে, আজকে বৃহস্পতিবারের এই ছোট্ট আল্লাহর শিখানো দোয়ার আমলের মাধ্যমে আপনার সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এবং বৃহস্পতিবারে যেই কোনো সময় ওযু ছাড়াও আপনি আমার সঙ্গে সঙ্গে এই ছোট্ট দোয়ার আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। হয়তোবা আল্লাহ আপনাকে পবিত্র করতে চাচ্ছে, নিষ্পাপ করতে চাচ্ছে, বেগুনাহ মাসুম করতে চাচ্ছে। এই জন্যই এই ভিডিওটা আপনার সামনে নিয়েছে, দেখার তৌফিক দান করেছে। তাই অবশ্যই আজকে বৃহস্পতিবারে যেহেতু আসমানের দরজা খোলা আছে, মনোযোগ সহকারে দোয়াটি
পাঠ করবেন ইনশাআল্লাহ। জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন গান বাজনা সিনেমা দেখে, আড্ডার মধ্যে ঘন্টার পর ঘন্টা। একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখে আপনি এই দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, যতই রিজিকের সমস্যা আছে, যদি আপনি আজকে বৃহস্পতিবারে আল্লাহর নবীজির শিখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার দোয়া, ধন সম্পদ পাওয়ার দোয়া, ঋণ পরিশোধ হওয়ার দোয়া আপনি পাঠ করতে পারেন, আল্লাহর রাসূল ওয়াদা করেছেন, আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন, আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন, সমস্ত রিজিকের সমস্যা, সমস্ত ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আল্লাহ ধন সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবে। আল্লাহু আকবার। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, এই ছোট্ট আমলটি করুন, তারপরে আল্লাহর কাছে কি চাইবেন চান, যা চাইবেন তাই পেয়ে যাবেন। মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাহলে অবশ্যই এই শ্রেষ্ঠ আজকে বৃহস্পতিবারের আমলটি আপনি অবশ্যই করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে বৃহস্পতিবার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দরজা খোলা আছে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। বৃহস্পতিবারে কিন্তু আল্লাহর নবীজি রোজা রাখতেন। প্রতি বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহর নবীজি সপ্তাহের মধ্যে 2টি রোজা রাখতেন। সাহাবাই কেরামরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখেন কেন? সাহাবাই কেরামরা এই কথা বলার পর আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবাই কেরামরা, শোনো শোনো, আমি সপ্তাহের মধ্যে 2টি দিন বৃহস্পতিবার এবং সোমবারে কেন রোজা রাখি? শোনো শোনো, সপ্তাহের মধ্যে 2টি দিন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বান্দা বান্দীদের আমল নামাটা উপস্থাপন করা হয়। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেছেন, আমার আমল নামাটা যখন আল্লাহর কাছে উপস্থাপন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তখন বৃহস্পতিবার এবং সোমবারে রোজা অবস্থায় দেখবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করানোর জন্য আমি বৃহস্পতিবারে রোজা রাখি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যায়। এবং নবীজি বলেছেন, এই বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায়, মাপ চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়, নিষ্পাপ করে দেয়। শুধুমাত্র 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করে না, 1 শ্রেণীর মানুষ যারা শিরিক করে, আল্লাহ তাদেরকে সোমবার এবং বৃহস্পতিবারে আজকেও ক্ষমা করবে না। যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় ইচ্ছাকৃতভাবে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আজকে ক্ষমা করবে না। এছাড়া যে যা চাইবে তাকে তাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে, মনের আশা পূরণ করে দিবে। তাই অবশ্যই আপনি আজকে বৃহস্পতিবার আমলটি করতে পেরেছেন, আপনি ভাগ্যবান। চলুন তাহলে এক্ষুনি আমরা মনোযোগ সহকারে দোয়াগুলো পাঠ করছি। আপনারা আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। তাওবাতুন নাসুহার দোয়াটি সর্বপ্রথম আমার সঙ্গে পাঠ করবেন। সূরা আরাফের আয়াত নং 155 নং আয়াতের মধ্যে এই ছোট্ট ইস্তিগফারটা এসেছে। হযরত মুসা নবী আদবের সাথে একটি ইস্তিগফার করেছিল। ইস্তিগফারের অর্থটি শুন, কত সুন্দর। হে আমার রব, আপনি আমাদের অভিভাবক,
সুতরাং আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল। কত সুন্দরভাবে মুসা নবী আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। এই সুন্দর দোয়াটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। চলুন আমরা আল্লাহর কোরআনের ভাষায় মুসা নবী যেভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল আমরা সেভাবেই ক্ষমা চাইব এখন ইনশাআল্লাহ। আপনি প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি গো আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। চলুন তাহলে সর্বপ্রথম 5 বার আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পড়ুন। তারপরে আপনি এই ছোট্ট দোয়াটি পড়ুন, আমার সঙ্গে এই ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। একবার দুরূদ শরীফ পড়েছেন, আরো 4 বার পড়ুন, মনোযোগ সহকারে পড়ুন। 5 বার দুরূদ শরীফ পড়লে 50টা রহমত নাজিল হবে, 50টা নেকি লেখা হবে, 50টা গুনাহ মাফ হবে। নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে। আল্লাহ রাসূল আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আপনার জন্য মন থেকে রহমতের দোয়া করে দিবে। আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন আরো 4 বার। এই 4 বার পাঠ করুন দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। 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 জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, বলুন আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, তুমি সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দাও। তারপরে আমার সঙ্গে সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন, গুনাহ মাফ হওয়ার দোয়াটি। আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। আবার পড়ুন, আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। আবার বলুন, আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। আরেকটি বার পড়ুন, আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। আর একটি বার শুধু পড়ুন, তাহলে 5 বার হয়ে যাবে। আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে
অভাব অনটন আছে, দূর হয় না, রিজিকের সমস্যা আছে, আমার সঙ্গে সঙ্গে ধনী হওয়ার দোয়াটি পড়ুন। আল্লাহ আপনাকে ধনী বানাবে, অভাব অনটন গুলোকে দূর করে দেবে। আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন আপনাদের মনের আশা পূরণ হওয়ার জন্যে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, এ দোয়াটি পাঠ করার পরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দোয়াটি পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তারপরে বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন দরুদ শরীফ পাঠ করুন, তারপর আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। এই ছোট্ট দরুদ শরীফটা পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন মন থেকে আল্লাহর কাছে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ, আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা খোলা আছে, তোমার রহমতের নজরে তাকিয়ে দেখো তোমার বান্দা বান্দিরা
শত ব্যস্ততার মধ্যেও আল্লাহ শ্রেষ্ঠ আমলটুকু করেছে, দোয়াগুলো পাঠ করেছে। ও আল্লাহ, আমলকে কবুল মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে তোমার বান্দা বান্দিরা, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, ও আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দীদের জীবনের ছোট বড় সমস্ত গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ, যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, ও আল্লাহ টাকা নাই পয়সা নাই, আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও, টাকা পয়সার ব্যবস্থা করে দাও অতি দ্রুত আল্লাহ, যাতে ঋণ পরিশোধ করতে পারে আল্লাহ সেই তৌফিক দাও। অভাব অনটন দূর করে দাও। অনেকের রিজিকের মধ্যে বরকত নেই, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের মনের আশা পূরণ হয় না, তোমার নবী ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন মনের আশা পূরণ করা হয়। ও আল্লাহ, যারা আমলটি করেছে হাত উঠিয়েছে আমিন আমিন বলছে, আল্লাহ তাদের সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। ও আল্লাহ, তুমি সকলকে তোমার মাকবুল বান্দা হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরটা নিয়ে বেঁচে থাকতে পারি সেই তৌফিক দান করে দাও। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি সেই তৌফিক দান করে দাও। এখন থেকে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ দিনের উপরে চালাও। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে দাও। নামাজের মায়া, তোমার মায়া, ইসলামের হুকুমের মায়া আমাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। বন্ধু বান্ধব সহকারে আল্লাহ সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে আমার মহিলা মা বোনে যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে অনেকের অশান্তি আছে, আল্লাহ শান্তিগুলোকে দূর করে ফ্যামিলির মধ্যে শান্তি দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মহিলা মা বোনদের স্বামীদেরকে আল্লাহ হেদায়েত দান করো, নামাজিওয়ালা বানাও, কাজকর্মওয়ালা বানাও। ছেলে সন্তানদেরকে হেদায়েত দান করো, নামাজিওয়ালা বানাও, কাজকর্ম করা ঠিকমতো পড়াশোনা করে আল্লাহ সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপর রহমত বরকত নাজিল করে দাও। ইহুদি খ্রিস্টান যারা মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দাও। হেদায়েত না থাকলে ধ্বংস করে আল্লাহ ইসলামকে সারা পৃথিবীর মধ্যে বিজয়ী দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা এই আমলটি আজকে মনোযোগ সহকারে বৃহস্পতিবারে করতে পেরেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনাদের সকলের মনের নেক আশাগুলো পূরণ করুক, বিপদ আপদ দূর করে দেখ, পরিবার সংসারের শান্তি দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে জীবনে একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, শত্রুর ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থেকে আল্লাহ সবসময় বাঁচিয়ে রাখো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।